যে গণতন্ত্র হচ্ছে মানুষের স্বাধীনতা, যে গণতন্ত্রে প্রত্যেকটি মানুষ তিনি মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হয়, সেই গণতন্ত্রের লড়াই করেছেন বারবার। তিনি একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন বারবার। তিনি বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, বহু রাজনৈতিক দল এবং মতের পক্ষে লড়াই করেছেন। 1981 সালের রাজনীতিতে অংশগ্রহণ করে কখনো কোনো স্বৈরাচারের সাথে, কখনো কোনো গণতন্ত্রের ঘাতকের সাথে তিনি আপোষ করেননি। আর এই যে তার স্বচ্ছ রাজনৈতিক আচরণ এবং তিনি যে স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী, সেটা আজকে এদেশের কারো না কারো কাছে অত্যন্ত ঈর্ষার কারণ। দামি সরকারের দখলদার প্রধানমন্ত্রী এটা কখনোই তিনি সহ্য করতে পারেননি। তাই বহুদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে বিভিন্নভাবে হেয় করেও যখন জনগণের মন থেকে মুছতে পারেননি, এখন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন, নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছেন। বন্ধুরা আমার, এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। আমাদের উপর জানি বারবার প্রতি মুহূর্তে তারা আক্রমণ করবে, তারা বন্দি করবে, তারা মিথ্যা মামলা দেবে, তারা ক্রস ফায়ার করবে, তারা গুম করবে, কিন্তু আমরা এই সমস্ত নিপীড়ন নির্যাতনের মুখেও আমরা সত্যের জন্য, আমরা মানুষের মুক্তির জন্য এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের রাজনীতিকে আমরা থামিয়ে দেব না। আজকে বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে তুচ্ছ করে এই কাজগুলি করা হচ্ছে। অথচ আমাদের সীমান্তে যখন আমাদের লোকজনদেরকে আঘাত করা হয়, তাদেরকে যখন হত্যা করা হয়, আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোনো ধরনেরই প্রতিবাদ করেন না। এই সরকার নিশ্চুপ থাকে। অথচ সেই দেশকে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে রেলগাড়ি চলবে, এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন তার অপকর্ম, অনাচার, এটিকে প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করছেন, নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এই চোখকে তিনি কেন সরাচ্ছেন? এই চোখকে এই জন্য চড়াচ্ছেন যে তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন স্থাপন করে এবং আরও নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান, সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। তাই কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভারের কাণ্ড, কখনো দেখছি রাজস্ব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউরের কাণ্ড, কখনো দেখছি একজন সহকারী পিয়ন রাজস্ব দপ্তরের সাতক্ষীরার তার 100 কোটি টাকার কি বলে যে দুর্নীতির কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখে যাচ্ছি। আর এই ইস্যুগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী তিনি তৈরি করছেন। গোটা জাতিকে ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছেন। এটা প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার এটির জন্য দায়ী।